হ্যাঁ কোনটা? না আলাদা হবে না, একসাথে একসাথে নগেন্দ্রনাথ রায়কে দেখতে। 1,10,000 1,10,000 1 লাফে, অথচ এখনো অবধি দিয়ে পেল না বাংলার মানুষ। এটা বিজেপির ঠেলা, বিজেপির ঠেলায় মমতা বন্দ্যোপাধ্যায় এটা করছে, এখন হিন্দু সাজার চেষ্টা করছেন। তা আমি শুধু বাংলার মানুষকে বলবো, হিন্দুদেরকে বলবো যে এই 1,10,000 টাকা এবার বেড়েছে, গতবার ছিল এটা 70,000 ছিল না সম্ভবত, 85,000 ছিল, সরি 85,000 ছিল। তো 85,000 কিন্তু চন্দন দাস বা হরগোবিন্দ দাস তাদের পাড়ার পুজো কমিটিও পেয়েছিল, তারা কিন্তু জীবন বাঁচাতে পারেনি। তা আপনার মন্দিরটা বাঁচবে কিনা সেটা আগে চিন্তা করুন। প্যান্ডেলে আপনি 1,10,000 পাবেন, না 1.5 লাখ পাবেন, না 2 লাখ পাবেন, সেটা চিন্তা করে লাভ নেই। পুলিশের টাইম লেগেছিল 4 ঘন্টা আসতে। তা আপনার 1,10,000 আপনার বাড়িটা বাঁচাতে পারবে তো? সাগরদিঘির মতো বা বেলডাঙ্গার মতো, বা আমরা যেটা দেখলাম মুর্শিদাবাদে যে ঘটনাগুলো ঘটলো, সেইটা বাংলার হিন্দুদেরকে মনে রাখতে বলবো। রাবণও গেরুয়া পড়েছিল, সন্ন্যাসী সেজেছিল, কিন্তু একবারই সীতাকে হরণ করার সময়, সেটা যেন খেয়াল থাকে। Do you think it's a political gimmick before the election? It's total political gimmick to divert the Hindu vote, because Hindu vote have been consolidated due to the incidents, lot of incidents those happen in the different part of the West Bengal, especially in Murshidabad and Malda. ECI is going to বাংলা বাঙালি প্রেম ফুসলে উঠলো কেন? কারণ বাঙালির শরণাপন্ন দিদি তখনই হয় যখন তাকে ভোটে জেতার কথা মনে পড়ে, অন্য সময় তো বাঙালির কথা মনে পড়ে না। তাহলে কোনো তৃণমূলের বাঙালি নেতাকেই দিদি টিকিট দিত। দিদি টিকিট দিচ্ছে কাকে দেখুন, দিদি টিকিট দিচ্ছে কীর্তি আজাদ ঝাঁকে, যে বাংলার বও জানে না, ব লিখতে বললে ব লিখতে পারবে না। বিশ্ব বাংলা যে বটা হয়, দিদিমণি যদি কীর্তি আজাদ ঝাঁকে বলে বটা লেখো, বা মহারাষ্ট্রের সাকেত গোখলেকে বলে যদি বটা লেখো, এরা লিখতে পারবে? কেউ তো লিখতে পারবে না। তিনি কিন্তু প্রত্যেক রাজনৈতিক দলকে আজকে এসআইআর নিয়ে কত বুথ এজেন্ট থাকবে, কারা কারা থাকবে, প্রত্যেকটা লিপিবদ্ধ করার জন্য দুটো নির্দেশ দিয়েছে এসআইআর নিয়ে। না না, ইলেকশন কমিশনের কাজ হচ্ছে এসআইআর করানো। ইলেকশন কমিশন নির্দিষ্ট সময় অন্তর অন্তর ভারতবর্ষের ইলেকটোরাল রোলের পরিমার্জন করেন। 2002-3 সালেও হয়েছিল, যখন বামফ্রন্ট ক্ষমতায় ছিল, তখন তো এত লাফালাফি হয়নি, এখন কেন লাফালাফি হচ্ছে? তখনও 20 লক্ষ নাম বাদ গেছিল, এবারও কিছু নাম বাদ যাবে যারা ভারতের প্রকৃত ভোটার নয়, ভারতের প্রকৃত নাগরিক নয়। মুখ্যমন্ত্রী হুমকি দিচ্ছেন, হুমকিতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। বিএলওদের নিরপেক্ষভাবে কাজ করা উচিত, তাদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব নির্বাচন কমিশনের। তার জন্য যদি আর্মি নামাতে হয় আর্মি নামাবে, এয়ারফোর্স নামাতে হলে এয়ারফোর্স নামাবে, যা নামানো প্রয়োজন তাই নামাবে। হাইকোর্টের নির্দেশে 100 দিনের বরাদ্দ আজকে দেওয়ার কথা, কিন্তু এখন অবধি কেন্দ্রের পক্ষ থেকে বরাদ্দ দেওয়া হয়নি। দেখুন, কেন্দ্রের সরকার তার নির্দিষ্ট কথা কোর্টে বলছে, সেই অনুসারে কাজ হবে। কেন্দ্রের কাছে বরাদ্দ দেওয়ার আগে অনেকগুলো কন্ডিশন জুড়ে দিয়েছে হাইকোর্ট, সেই কন্ডিশনগুলো আগে তো ফুলফিল করতে হবে। কারা বৈধ উপভোক্তা আর কারা অবৈধ উপভোক্তা, এই বিষয়টা একটু আলাদা করতে হবে। হয়ে গেছে। এরকম তদন্ত হওয়া উচিত যদি এরকম ঘটনা ঘটে, আর যে সমস্ত অফিসাররা এই কাজ করছে তাদের সাসপেন্ড করে জেলে পাঠানো উচিত। বিহারে তো প্রায় বেশ কিছু বিএলওর এগেনস্টে এবং অফিসারদের এগেনস্টে এফআইআর হয়েছে, এখানেও হবে, জেলে যাবে, অফিসাররা চাকরি যাবে, আর কি করার আছে যদি এরকম। না না, উনি নামগুলো কাটলে ছাপ্পাটা মারবে কোথায় সেটা তো বুঝতে হবে। ব্যবসা বন্ধ করে দিতে চাইছেন তো আপনারা তৃণমূল কংগ্রেসের ব্যবসাই তো ওটা, মৃত ভোটারের ছাপ্পা মারা। যত মুসলিম বুথ আছে এক একটা বিধানসভায়, সেই বুথগুলোতে যেহেতু বিজেপি তথা বিরোধী দলের কোনো এজেন্ট বসে না, সেই বুথগুলোতে তৃণমূল কংগ্রেসের দেখবেন ভোটিং পার্সেন্টেজ হচ্ছে মুসলিম বুথগুলোতে মোর দেন 90% ভোটিং পার্সেন্টেজ, মোর দেন 90%। কীভাবে হয়? যারা মৃত, ডিসপ্লেসড, সমস্ত ভোটার, শিফটেড, সমস্ত ভোটারের ভোট পড়ে যায়। কোর্টে যাক না, কোর্টে যাক না, যাদের মনে হচ্ছে এটা তারা কোর্টে যাক। এ তো ইভেন্ট প্লেইং গ্রাউন্ড হচ্ছে। যারা ভারতবর্ষের ভোটার তাদের নাম ভোটার লিস্টে থাকবে, যারা ভারতবর্ষের ভোটার নয়, এটা কী ধরনের মামাবাড়ির আবদার যে আপনি ভারতবর্ষের ভোটার না তা ভারতবর্ষে ভোট দেবেন? আমি চাইলে বাংলাদেশে গিয়ে ভোট দিতে পারবো না, পাকিস্তানে গিয়ে ভোট দিতে পারবো?
আর আমি তো ছেড়ে দিন, কোনো মুসলিম ভদ্রলোকও যদি ভারতবর্ষের নাগরিক হয়, সে যদি বাংলাদেশে গিয়ে ভোট দিতে চায়, বাংলাদেশ দেবে? আপনার যদি ইচ্ছা হয় ইউএসএতে গিয়ে ভোট দিতে পারবেন, ইংল্যান্ডে গিয়ে ভোট দিতে পারবেন? মামার বাড়ি আবদার নাকি? জানা নেই আমার। Sir, PCI is planning to